আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ে প্রথম অধ্যায়ের বেসিক যে অংশটুকু আমরা শেষ করেছি, এরপর আমরা উদাহরণ সমাধান করছি। আজকে আমরা 14 থেকে 21 নং যে উদাহরণ রয়েছে সেই উদাহরণগুলো আজকে আমরা সমাধান করে দিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে গুণগুলো করতে হবে আর যে ভাগগুলো করতে হবে সেই প্রশ্নগুলো আমরা উঠিয়ে নিয়েছি। আমরা আগের ক্লাসটাতে শিখেছি যে আবৃত দশমিক সংখ্যার যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়। আজকের ক্লাসে আমরা শিখব আবৃত দশমিক সংখ্যার গুণ কিভাবে করতে হয় আর ভাগ কিভাবে করতে হয়। এখানে তিনটা গুণ আছে আর তিনটা ভাগ আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাদেরকে শুরুতেই বলে রাখি একটা নীতি বা বিধি, সেটা হচ্ছে যদি আবৃত দশমিক সংখ্যার যোগ বা বিয়োগ করতে বলে সেক্ষেত্রে আমরা প্রথমেই সংখ্যাগুলোকে সদৃশ আবৃত সংখ্যায় রূপান্তর করে নিব। আর যদি গুণ বা ভাগ করতে বলে সেই ক্ষেত্রে আমরা প্রথমেই এই সংখ্যাগুলোকে ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাহলে যোগ আর বিয়োগ করার ক্ষেত্রে আমরা সদৃশ আবৃত সংখ্যায় রূপান্তর করব, গুণ আর ভাগের ক্ষেত্রে আমরা ভগ্নাংশে রূপান্তর করব। এরপরে আমরা বাকি কাজ করব। আশা করি এটা মনে থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। এখানে আমরা ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি, কারণ এই অঙ্কগুলো করার জন্য ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, এগুলো ভগ্নাংশে রূপান্তর করব। ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটা আমরা শিখিয়ে দিয়েছি আগের ক্লাসগুলোতে। 43 বিয়োগ হচ্ছে এখানে 4, এরপরে আমরা লিখতেছি 9, তাহলে এখানে কত হচ্ছে 39, নিচে হচ্ছে 9। এরপর এটার ক্ষেত্রে কি হবে, 57 বিয়োগ হচ্ছে 5, এরপর এখানে হবে 9, তাহলে কত হচ্ছে এখানে 52, এখানে হচ্ছে 9। এবারে আমরা ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি, এখন গুণ করার পালা। তাহলে 4.3 পৌনঃপুনিক গুণ 5.7 পৌনঃপুনিক সমান এইটা গুণ এইটা, তাহলে এটা হচ্ছে 39/9 গুণ হচ্ছে 52/9। আচ্ছা, সো আমরা এখন কি করব, এখন যথারীতি হরগুলোকে গুণ করে নিচে লিখবো, লবগুলোকে গুণ করে উপরে লিখবো। তাহলে 9 9 হচ্ছে 81, আর 39 আর 52 যোগ করলে হবে 2028। ঠিক আছে, এবারে আমরা ভগ্নাংশে উত্তরটা পেয়েছি, কিন্তু ভগ্নাংশে উত্তর লিখলে হবে না। আমরা যেহেতু দশমিক সংখ্যার গুণ করতেছি, তাহলে অবশ্যই দশমিক সংখ্যায় নিয়ে আসতে হবে। সো আমরা এই ভাগটা করে ফেললে হবে 2028 ভাগ হচ্ছে এটা 81 হবে, 9 9 81। আচ্ছা, তাহলে 81 আমরা পাচ্ছি এখানে কত 25 দশমিক, এখানে দেখতে পাচ্ছি আমরা 037 এই প্যাটার্নে আসতেছে। তাহলে আমরা 037 এটাকে যদি আবৃত করে দিই তাহলে 037 আসতে হবে। আচ্ছা, এখন দেখো এই যে আমরা গুণটা করেছি আবৃত সংখ্যার, ফলাফলটা সবসময় যে আবৃত সংখ্যা আসবে এমন কোনো শর্ত নেই, অনেক সময় আবৃত সংখ্যা নাও আসতে পারে। ঠিক আছে, আমরা পরের অঙ্কতে যাই। এবারে আমরা যথারীতি এটাকেও ভগ্নাংশে রূপান্তর করে নিই প্রথমেই। তাহলে 28 বিয়োগ হচ্ছে 2, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 0, তাহলে উপরে কত হচ্ছে 26 আর নিচে হচ্ছে 90। এরপরে আমরা এটাকে করি, এটাতে কত আছে 4218 বিয়োগ হচ্ছে 4176, এরপর নিচে কত হচ্ছে, নিচে আমরা দেখতে পাচ্ছি 99। আচ্ছা, আমরা ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি, এবারে গুণ করার পালা। 0.28 পৌনঃপুনিক গুণ হচ্ছে 42.18 পৌনঃপুনিক, তাহলে এইটা গুণ এইটা, তাহলে এটা আমরা লিখতেছি 26/90 গুণ হচ্ছে 4176/99। তাহলে আমরা প্রথমেই হরগুলোকে গুণ করে নিচে লিখে দেই 8910, আর উপরে কত আসবে 108576, এটাকে আমরা নিচেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে দশমিক সংখ্যা চলে আসবে। তাহলে ভাগ করতেছি 8910 দিয়ে, তাহলে আমাদের যে সংখ্যাটা এসেছে সেটা হচ্ছে 12.18। এরপরে আছে 585858 এভাবে চলতেছে, তাহলে 58 পৌনঃপুনিক দিয়ে দিলাম, তাহলে 5858 চলতে থাকবে। আচ্ছা, এভাবে তোমরা দেখে দেখে লিখে দিবে ক্যালকুলেটর থেকে, কারণ ক্যালকুলেটরে কিন্তু পৌনঃপুনিক দেওয়া থাকে না, এটা দেখে বুঝে নিতে হবে যে এখানে কোন সংখ্যাটা বারবার আসতেছে বা পুনরাবৃত্তি হচ্ছে। আচ্ছা, এরপর আমরা পরেরটাতে যাই। এটা কিন্তু আবৃত সংখ্যা নয়, এটার মধ্যে কোনো পৌনঃপুনিক নেই, তাহলে এটাকে কিভাবে করতে হয় তোমরা জানো। উপরে সংখ্যাটা লিখতে হয় আর নিচে একটা দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা শূন্য দিতে হয়।
তাহলে এটার যোগ বিয়োগ নেই, এটা এই পর্যন্তই শেষ। এরপর আমরা পরেরটাতে যাই। 4 3 5 বিয়োগ করতে হবে 4 3, নিচে কত আসবে 9 0। আচ্ছা, তাহলে 9 0। এবার আমরা তৃতীয়টা করি, এখানে তিনটা কক্ষ আছে, তাহলে এটাকে আমরা উপরে লিখবো কত 1 2 3 4 মাইনাস 1 2। এবারে নিচে আমরা কত পাচ্ছি 9 9 0, তাহলে নিচে 9 9 0 আর উপরে কত আসবে, এখানে 1234 থেকে 12 চলে গেলে 1222 হবে। আচ্ছা, এবারে আমরা ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি, আমরা গুণ করব। তাহলে 2.5 গুণ 4.35 পৌনঃপুনিক গুণ 1.234 পৌনঃপুনিক সমান সমান এইটা গুণ এইটা গুণ এইটা। তাহলে আমরা লিখে ফেলি 25/10 গুণ 392/90 গুণ 1222/990। আচ্ছা, এবার আমরা সবগুলো হরকে গুণ করে নিচে লিখে দেই 891000 আর উপরে কত হবে 11975600। এবার এটাকে আমরা নিচের হর দিয়ে ভাগ করে দিই, তাহলে দশমিক সংখ্যাটা আসবে। তাহলে 891000 ভাগ করতেছি আমরা। ভাগ করার পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দশমিক সংখ্যাটা 13.4406। এবার আমরা দেখতেছি কোনো প্যাটার্ন মিলতেছে না, এভাবে একটা অসীম সংখ্যা চলে আসতেছে। তাহলে আমরা 4 ঘর নিয়ে আর নিব না, এটা আবৃত্ত আসে নাই, এই জন্য আমরা পৌনঃপুনিক দিতে পারছি না। ঠিক আছে, এরকম কোনো পুনরাবৃত্তি এখানে নেই। আচ্ছা, এরপরে আমরা গুণগুলো শেষ করে ফেলেছি, এবার আমরা ভাগে চলে আসি। ভাগ করার জন্য আমাদেরকে কি করতে হবে, ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে সেই কাজটা আমরা শুরুতেই করে ফেলি। এখানে 7 3 2 মাইনাস 7, এখানে নিচে কত হবে 9 9, বিয়োগ করলে আমরা কত পাবো 7 2 5, নিচে আছে 9 9। আচ্ছা, এরপর এখানে কত পাচ্ছি 27 মাইনাস 2, নিচে আছে কত 9 0। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি 25 আর এটাকে আমরা 90 লিখলাম। সো আমাদের ভগ্নাংশে প্রকাশ করা শেষ, এবার আমরা ভাগ করব। তাহলে 7.32 পৌনঃপুনিক ভাগ 0.27 পৌনঃপুনিক সমান এইটা ভাগ এটা। তাহলে 725/99 ভাগ হচ্ছে 25/90। ঠিক আছে, তাহলে তোমরা জানো যে এই যে ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে তোমরা শিখেছো চতুর্থ পঞ্চম শ্রেণীতে যে কিভাবে করতে হয়। যে এটাকে আমরা যদি প্রথম ভগ্নাংশটাকে আগের মতো রেখে এখানে গুণ দিয়ে দেই, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে দিলে হয়। তাহলে আমরা 725 প্রথম ভগ্নাংশটা আগের মতোই রেখে দিলাম, এরপরে চিহ্ন পরিবর্তন করলাম, ভাগের জায়গায় গুণ, এজন্য পরবর্তী ভগ্নাংশটা উল্টে যাবে, হর যাবে লবের জায়গায়, লব আসবে হরের জায়গায়। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা যেহেতু গুণ চলে এসেছে, এগুলোর মতো গুণ করে ফেলি। দুইটা হরকে গুণ করে নিচে লিখে দেই 2475। এবারে আমরা লবগুলোকে গুণ করি 65250। এবার এটাকে আমরা নিচেটা দিয়ে ভাগ করি বা হর দিয়ে ভাগ করি, 2475 দিয়ে ভাগ করতেছি। তাহলে কত আসলো, এখানে দেখতে পাচ্ছি উত্তরটা আসলো 26 পয়েন্ট বা 26.363636 এভাবে চলতেছে। তাহলে 36 পৌনঃপুনিক দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে পরবর্তীতে আরো একটা ভাগ আছে। প্রথমে আমরা ভগ্নাংশে রূপান্তর করে নিই। 22718 বিয়োগ হচ্ছে 2, নিচে হচ্ছে কত 4টাই হচ্ছে আবৃত, তাহলে 4টা 9। এবার আমরা বিয়োগ করলে কত পাবো, এখানে 2 2 7, 18 থেকে 2 গেলে 16 থাকে, এটা পাচ্ছি। এরপরে 9 9 9 9। আচ্ছা, পরেরটা আমরা করি। পরেরটা আছে 1912 বিয়োগ হচ্ছে 19। আচ্ছা, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 990। বিয়োগটা করলে কত আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1912 থেকে 19 চলে গেল, তাহলে কত থাকবে 1800। এখানে 12 চলে গেল, থাকলো 7, তাহলে 93।
1893, নিচে আছে 990। তাহলে আমরা ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি। এবার আমরা ভাগ করে দিব। ভাগটা প্রথমে সাজিয়ে নিই। 2.2718 পৌনঃপুনিক গুণ হচ্ছে 1.912 পৌনঃপুনিক সমান এইটা ভাগ এটা। তাহলে 22716 ভাগ হচ্ছে 9999। ঠিক আছে। আচ্ছা, এবারে ভাগ পরেরটা 1893 ভাগ হচ্ছে 990। ঠিক আছে। এবারে যেটা আমরা একটু আগে করেছি, প্রথম ভগ্নাংশটা আমরা আগের মতোই রেখে দিব। 22716/9999 গুণ দিয়ে দিব। পরবর্তী ভগ্নাংশটা উঠে যাবে 990 উপরে আর 1893 চলে গেল নিচে। এবারে আমরা হরগুলোকে গুণ করে নিচে লিখে দিব আর লবগুলোকে গুণ করে উপরে লিখে দিব। 18928107 এই সংখ্যাটা আসলো। এবার আমরা উপরেগুলো গুণ করি। 22488840 এটা আসছে। এটাকে আমরা নিচের সংখ্যাটা দিয়ে বা হর দিয়ে ভাগ করে দেই, তাহলেই দশমিক সংখ্যা আসবে। তাহলে 18928107 ভাগ করলাম আমরা। এবারে দেখি কি সংখ্যাটা আসলো। আমরা দেখতে পাচ্ছি 1.1881 এভাবে চলতেছে। 1881 এভাবে চলতেছে। তাহলে আমরা 1881 এটাকে আমরা নিয়ে নিচ্ছি, এটাই বারবার আসতেছে, তাহলে এটাকে আবৃত্ত করে দিলাম। তাহলে দেখো আমাদের আরো একটা ভাগ বাকি আছে, সেটা আমরা এখন সমাধান করি। এটা কিন্তু আবৃত্ত সংখ্যা নয়, একটা সাধারণ দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা কি লিখব? 945। নিচে হবে কত? দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুইটা অঙ্কের জন্য দুইটা শূন্য। ঠিক আছে, এটার আর যোগ বিয়োগ নেই, কিছুই করতে হবে না। এরপরে আমরা পরবর্তীতে সাজাই। এটা আবৃত সংখ্যা 2863, এটাকে বিয়োগ করব আমরা 28 দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নিচে কত লিখতে পারি? 990। এবারে বিয়োগ করলে কত আসে? 2835, নিচে হচ্ছে 990। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি, এখন ভাগ করার পালা। সো আমরা ভাগটা সাজিয়ে নেই। 9.45 ইন্টু 2.863 পৌনঃপুনিক। তাহলে সরি, এটা ভাগ, আগেরটাও আমরা এখানে ভুলে গুণ লিখে ফেলেছি, এটা ভাগ। প্রথমটা ঠিক ছিল? হ্যাঁ, প্রথমটা ঠিক ছিল। আচ্ছা, এবারে আমরা এইটা ভাগ এটা লিখব। তাহলে 945/100 ভাগ হচ্ছে 2835/990। আচ্ছা, এবারে আমরা কি করব? গুণ দিয়ে দিব। তাহলে 945/100 এই ভগ্নাংশটা আগের মতোই আছে, চিহ্ন পরিবর্তনের পরের অংশটা উল্টে যাবে। 990 উপরে চলে গেল আর নিচে আসলো 2835। এবারে আমরা হরগুলোকে গুণ করে নিচে লিখে দিই। তাহলে 100 গুণ হচ্ছে 28। আচ্ছা, এটা আমরা দেখে দেখে লিখে দিতে পারতাম। 283500 9355550। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা এটাকে নিজের সংখ্যা দিয়ে ভাগ করি। 283500, তাহলে আমাদের যে সংখ্যাটা আসছে সেটা হচ্ছে 3.3। ঠিক আছে। এটা কিন্তু আমাদের আবৃত সংখ্যা আসেনি, 3 পরে একটাই 3 আছে, এটা কিন্তু সসীম দশমিক সংখ্যা আসছে। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের গুণ এবং ভাগ। সো তোমাদের বইতে উদাহরণ 14 থেকে 19 পর্যন্ত যে 6টা অঙ্ক আছে, 3টা হচ্ছে দশমিক আবৃত দশমিক সংখ্যার গুণ আর 3টা হচ্ছে আবৃত দশমিক সংখ্যার ভাগ। ঠিক আছে, এগুলো আমরা সমাধান করেছি। এরপরে আরো 2টা অঙ্ক আছে উদাহরণে, সেইগুলো আমরা এখন সমাধান করব। উদাহরণ 20 এর প্রশ্নটা হচ্ছে 13 এর বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এখন আমাদেরকে 13 এর বর্গমূল নির্ণয় করতে হবে, এরপর মানটা নিতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আমরা মান নির্ণয় করব, এরপরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখে দেব। তাহলে আমরা শুরু করতেছি। এখানে 20, প্রথমে 13 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে একটাই জোড়া আছে, তাহলে আমরা এই 13 এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে সেটা নিব। তাহলে 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ 16 হয়ে যায়, তাহলে আমরা 3 এর বর্গটাই নিতে পারবো।
তাহলে আমরা 9 নিচ্ছি, বিয়োগ করলে কত আসবে? 4 আসবে। এবারে এই পাশে 3 এর দ্বিগুণ কত? 6। এখন 6 যদি আমরা বসাই তাহলে 6 এর সাথে এমন কোনো অঙ্ক নিব যেটা 4 হবে। এখন 4 হওয়া সম্ভব নয়, কারণ 4 সংখ্যাটা ছোট। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে একটা দশমিক দিয়ে দুইটা শূন্য নিয়ে আসতে হবে, কারণ বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে দুইটা দুইটা করে জোড়া জোড়া নামাতে হয়। ঠিক আছে, তাহলে দুইটা শূন্য আমরা পেলাম। এবারে 6 সাথে এমন কোনো সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে 400 হয়। এখন আমরা সমনষ্ট না করে এটা সমাধান করতে অনেক সময় না দিয়ে আমরা যেহেতু বর্গমূল নির্ণয় করা শিখে গেছি, তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে দ্রুত গতিতে করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা 13 এর বর্গমূল নির্ণয় করি। √13 সমান হচ্ছে 3.6055। আমরা চারটা যেহেতু নিব তাহলে চারটাই নিয়েছি। এবারে আমরা এগুলোকে দেখে দেখে সমাধান করে দিতে পারবো যে আমরা 6 এখানে নিয়েছি। ঠিক আছে, তাহলে 6 এখানে নিলে দেখো এখানে কত ছিল? এখানে ছিল 3, 3 এর দ্বিগুণ 6 আমরা নিয়েছি। এবারে আমরা 6 বার দিলে দেখি কত আসে। এখানে 6 এর সাথে 6 দিব, তাহলে 66 গুণ 6 দেখি কত আসে। তাহলে 396 আসবে। তাহলে আমরা বিয়োগ করলে আবারও কত পাবো? 4 পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এখানে কত আসবে? এখানে আমরা দেখেছি যে 6 পর্যন্ত করেছি। এবার এটা যদি বিবেচনা করি যে দেখো এই যে 6 অর্থাৎ 36, আমরা দশমিক বিবেচনা করব না। এখানে আছে 3 আর 6, এখানে হয়েছে 3, এই বক্সে হয়েছে 6, তাহলে 36, 36 এর দ্বিগুণ কত বসবে? 72 বসবে। ঠিক আছে, এখন 72 যদি আমরা নেই তাহলে দেখতে পাচ্ছি যে 4 সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেহেতু দশমিক একবার দিয়েছি, দশমিক 8 দিতে হবে না, তাহলে আমরা এক জোড়া সংখ্যা নামাচ্ছি, এক জোড়া শূন্য নামিয়ে নিলাম। ঠিক আছে, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই আমরা এক জোড়া শূন্য নিলাম। এখন দেখি যে এখানে যদি আমরা 72 এর পরে 1 ও বসাই তাহলেও 721 হয়ে যাবে, 400 থেকে অনেক বেশি। তাহলে কি করতে হবে? আমাদেরকে একটা শূন্য নিয়ে আরো দুইটা শূন্য নামাতে হবে, অর্থাৎ আরো এক জোড়া শূন্য নামাতে হবে। আমরা সাধারণ যেই ভাগ করার ক্ষেত্রে দেখেছি যে একটা শূন্য দিলে একটা সংখ্যা একটা শূন্য নামানো যায়, কিন্তু এখানে একটা শূন্য দিলে জোড়া জোড়া নামানো যায়। ঠিক আছে, যেহেতু বর্গমূল নির্ণয় করতেছি। এবার দেখো সংখ্যাটা তাহলে কি হচ্ছে? আমরা এক জোড়া শূন্য নামানোর জন্য একটা শূন্য দিয়েছি, তাহলে কত হয়েছে? 360 হয়েছে। 360 হলে এর দ্বিগুণ 720 বসাতে হবে। ঠিক আছে, 720 বসালাম। এবার 720 এর সাথে কত বসালে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 40,000, এই 40,000 এর কাছাকাছি আসবে। তাহলে আমরা এটা গুণ করে করে দেখবো যে কত হয়। তো আমরা যেহেতু উত্তরপত্র এখানে লিখেই নিয়েছি, তাহলে 5 দেখতে পাচ্ছি আমরা, তাহলে 5 বসিয়ে দেখি। তাহলে 7205 গুণ 5, তাহলে কত হচ্ছে? 36,025 হচ্ছে। তাহলে আমরা এবার বিয়োগ করে দেখি, তাহলে কত হবে? 3,975 হচ্ছে। আচ্ছা, এবারে আমাদের এখানে কত বসবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 5 পর্যন্ত আমরা করেছি, তাহলে 3605 অর্থাৎ 3,605। তাহলে এখানে আমরা বসাচ্ছি 7210 বসিয়েছি। ঠিক আছে, এটার দ্বিগুণ এই পর্যন্ত আমরা করেছি, এটা বসেছি দ্বিগুণ। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7,210 হয়েছে, এখানে 3,900, তাহলে ছোট হয়ে গেল। তাহলে যেহেতু দশমিক আমরা একবার দিয়েছি, এক জোড়া শূন্য আমরা নামাতে পারবো। পরবর্তী জোড়া যদি লাগে তাহলে এখানে শূন্য দিয়ে আবার নামাতে পারবো, দেখি আমরা লাগে কিনা। তাহলে এখানে আছে 7,200, এখানে আছে আমরা 3,97,000 দেখতে পাচ্ছি, তাহলে আর নামাতে হবে না। তাহলে আমরা 5 বার দিলে যেহেতু পাবো, তাহলে দেখি আমরা এখানে 5 বসিয়ে কত আসে। 72,105 গুণ হচ্ছে 5, তাহলে আমরা কত পাবো? 360525। আচ্ছা, আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো? 7500 সমান হচ্ছে 36975। এই সংখ্যাটা আমরা পেলাম। এবার যেহেতু আমরা 4 ঘর পর্যন্তই নিয়েছি, প্রথমে আমরা এখানে এক ঘর নিয়েছি, পেয়েছি 3, এখানে আমরা এক ঘর নিয়েছি, পেয়েছি 6, এরপরে যেহেতু এটা শূন্য বেশি দিয়েছে জন্য শূন্য লাগতেছে, এরপরে এই ঘরে আমরা 5 পেয়েছি, এই ঘরে আমরা 5 পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা 4 ঘর পর্যন্ত নিলাম। এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে, কারণ তোমরা জানো যে এই √3 একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই এবং কোনো পুনরাবৃত্তিও হয় না।
হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা আসবে, এই জন্য এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। সো আমাদেরকে বলা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে, এই জন্য আমরা 4 দশমিক স্থান পর্যন্ত মান নিয়েছি, এটাকে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তৈরি করব। তাহলে আসন্ন মান কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। তাহলে এখানে আমরা লিখব, আমরা নিচে লিখতে পারি যে এখানে √13 বা 13 এর বর্গমূল 3.6055 ডট ডট ডট, ঠিক আছে, তার মানে চলতে থাকবে। এখন আমরা লিখব যে অতএব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান কিভাবে লিখতে হয় সেটা আমরা আগের একটা ক্লাসে আলোচনা করেছিলাম, যে এই যে 3 দশমিক স্থান পর্যন্ত আমরা নিব, তাহলে কি আসবে 3.605, এটাই তো আসবে, তাই না? এই যে দশমিকের পরে 3টা ঘর নিব, 3 দশমিক স্থান পর্যন্ত মানে হচ্ছে দশমিকের পরে 3 ঘর নিব। এবার মান আর আসন্ন মানের মধ্যে পার্থক্য আছে। এই যে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত এখানে মান নিয়েছি, এখন দেখতে হবে এটার আসন্ন মান কত। তাহলে আসন্ন মান দেখার জন্য এই যে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি, এই 5 এর পরে কি আছে, আরেকটা 5 আছে। তাহলে আসন্ন মানের ক্ষেত্রে যেটা বিবেচনা করতে হয় যে 0 1 2 3 4 এই 5টা অঙ্ক যদি থাকে তাহলে 1 যুক্ত করা লাগে না। আর যদি 5 6 7 8 9 এই 5টা অঙ্ক থাকে তাহলে 1 যুক্ত করতে হয়। অর্থাৎ এই যে 3 দশমিক স্থান, এই 3 দশমিকের সবচেয়ে ডান পাশের অঙ্কটাতে 1 যোগ করতে হয়। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই যে 5 এর মধ্যে পড়েছে পরবর্তী সংখ্যাটা 5, তাহলে 1 যোগ করতে হবে। তাহলে এই যে 605, এই 5 এর সাথে 1 যুক্ত করে আমাদের হয়ে যাবে 6, ঠিক আছে? এটা কিন্তু অঙ্কের অংশ না, এটা রাফ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক, এটুকুই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটার দিকে যাই। পরবর্তী অঙ্কটা আছে 4.4623845 ডট 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 এর 1 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত, এভাবে 5 দশমিক স্থান পর্যন্ত মান আর আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই পাশে করে ফেলি 21। তাহলে আমরা প্রথমে লিখব 1 দশমিক স্থান পর্যন্ত, 1 দশমিক স্থান পর্যন্ত মান, মান কত এবং আসন্ন মান। আচ্ছা, তাহলে এখানে কি আছে 4.4 আছে, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পরে একটা ঘর নিব, তাহলে মান কত আসবে 4.4 আসবে। আচ্ছা, এবার আসন্ন মান কত আসবে সেটা বিবেচনা করার জন্য আমাদেরকে 4 এর পরে কি আছে সেটা দেখতে হবে। 4 এর পরে আছে 6, এখন 6 পড়েছে এই ক্যাটাগরিতে, তাহলে এই পাঁচটা অঙ্ক থাকলে আমরা জানি 1 যুক্ত করতে হয়, তাহলে এই 4 এর সাথে 1 যুক্ত করলে 5 হয়, তাহলে 4.5 হয়ে যাবে। তাহলে মান হচ্ছে 4.4, আসন্ন মান হচ্ছে 4.5, কারণ হচ্ছে ওই এই অঙ্কটার সাথে 1 যুক্ত করতে হবে পরবর্তী অঙ্কটা বিবেচনা করলে। আচ্ছা, এবারে 2 দশমিক স্থান পর্যন্ত মান কত, কত দেওয়া আছে 4.46, তাহলে 4.46। এবারে আসন্ন মান কত হবে, আসন্ন মান কত হবে 4.46। এবারে দেখতে হবে যে এই 6 এর পরবর্তী অঙ্কটা কি আছে, এই 6 এর পরবর্তী অঙ্ক হচ্ছে 2, তাহলে 2 যেহেতু প্রথম ক্যাটাগরিতে পড়েছে এটার ক্ষেত্রে 1 যুক্ত করতে হয় না, তাহলে 4.6ই থাকছে। এবারে 3 দশমিক স্থান পর্যন্ত, আচ্ছা যেহেতু আমরা ইংলিশে লিখতে হবে এটা 1 লিখে দিচ্ছি, 3 দশমিক স্থান পর্যন্ত মান কত হবে, তাহলে দেখি কি কি দেওয়া আছে 4.462, তাহলে 4.462 এটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত মান। এবারে আসন্ন মান কি আছে 4.462, ঠিক আছে? এখন 462 থাকবে নাকি 1 যুক্ত হবে দেখি আমরা, পরবর্তী অঙ্ক কি আছে 462 এর পরে আছে 3, তাহলে 3 যেহেতু প্রথম ক্যাটাগরিতে পড়েছে তাহলে 1 যুক্ত করতে হবে না, এই 462ই থাকছে, ঠিক আছে? এবারে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে আমরা দেখি 4.4623, 4623 এটা হচ্ছে মান। এবারে দেখি আসন্ন মান কত আসবে, তাহলে 4.462 32
4623, এটা ভুলে লিখে ফেলেছি, 4623 আচ্ছা, তাহলে 4623 আসবে। এবার 23 থাকবে নাকি 24 হয়ে যাবে, অর্থাৎ এই শেষের অঙ্কটার সাথে এক যুক্ত হবে কিনা সেটা আমরা দেখি। তাহলে 4623 পরে আছে 8, তাহলে 8 যেহেতু দ্বিতীয় ক্যাটাগরিতে পড়েছে তাহলে এটা অবশ্যই এক যুক্ত করতে হবে, তাহলে এই 3 থাকবে না, 3 হয়ে যাবে এক যুক্ত করে 4। ঠিক আছে। আচ্ছা, এবারে সর্বশেষ 5 দশমিক স্থান পর্যন্ত মান কত আমরা দেখে দেখে লিখে দিই সংখ্যাটা থেকে। 46238, 4.46238। এবারে আসন্ন মান কত হবে? 4.46238। এখন 8 থাকবে নাকি এর সাথে এক যুক্ত করে 9 হয়ে যাবে, আমরা সেটা দেখি। তাহলে 8 এর পরে কি আছে সেটা আমরা দেখি। 8 এর পরে আছে 4, তাহলে 4 যেহেতু প্রথম ক্যাটাগরিতে পড়তেছে তাহলে এক যুক্ত করতে হবে না, এখানে 8ই থাকছে। তাহলে আমরা 20 নং আর 21 নং সমাধান করে ফেললাম। এখানে আমরা শিখলাম নতুন করে কি, যে মান কি আর আসন্ন মান কি, এই দুটোর মধ্যে তফাৎ কি, কিভাবে আসন্ন মানগুলো আসে সেটা আমরা শিখে ফেললাম। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম উদাহরণগুলো থেকে যে আবৃত দশমিক সংখ্যার গুণ কিভাবে করতে হয়, ভাগ কিভাবে করতে হয়, আর মান আর আসন্ন মান কিভাবে লিখতে হয়। সো আমরা একে একে তোমাদের প্রথম অধ্যায়ের উদাহরণগুলো শেষ করেছি। আগামী ক্লাস থেকে আমরা অনুশীলনের অঙ্কগুলো করা শুরু করব। তো তোমাদেরকে বলতে চাই, যারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে বেসিক আলোচনার ক্লাসটা করেছো আর উদাহরণের ক্লাসগুলো করেছো, তাদের জন্য অনুশীলনের অঙ্কগুলো বুঝতে বা সমাধান বুঝতে অনেক সহজ হবে। কারণ এখানে বেসিক কনসেপ্টগুলো আমরা একদম শিকড় থেকে তুলে এনেছি, একদম সহজভাবে সময় নিয়ে বুঝিয়েছি। হয়তো অনুশীলনের অঙ্কগুলো করতে গিয়ে আমরা আরো কম সময় পাবো, আমরা দ্রুত গতিতে অঙ্কগুলো সমাধান করে ফেলবো, কারণ আমাদের মনে হবে যে তোমরা বেসিকগুলো জানো আর উদাহরণগুলো সমাধান করতে গিয়ে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। এই জন্য আমরা হয়তো অনুশীলনের অঙ্কগুলো করতে গিয়ে এতটা সময় দিব না। ঠিক আছে। সো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।